দিনটাই খারাপ। ধরো, টাইম পাস করার মতো কিছুই নাই। হ্যাঁ রে, কিছুই নেই। আর পাশে বাসায় যে টিঙ্কু থাকতো না, ও কক্সবাজার ঘুরতে গেছে। শুধু আমি আর তুই যেতে পারলাম না, ভাল লাগে না। আরে ভাই, আমার মামার তো ভাই কক্সবাজার গেছে আর আমি জানি না। আরে তোর মামা তো ভাই টিঙ্কু না, ওই যে আমার বাসার পিছে যে টিঙ্কু থাকে ওর কথা বলছি। ও, আমিও বলি, ও গেলে তো আমাকে নিয়েই যেত, আমাকে ছাড়া কোথাও যায় না তো। বাসার মধ্যে থাকতে থাকতে বোর হয়ে গেছি রে, ভালোই লাগে না। এই কিছুক্ষণ এদিকে শুই, কিছুক্ষণ ওদিকে শুই, কিছুক্ষণ ল্যাপটপ টেপি, কিছুক্ষণ ফোন টেপি, এরকম সারাদিন করতে ভালো লাগে বল? সত্যি ভাই, একটুকু ভালো লাগে না, তাই তো আমি তোদের বাসায় এসেছি। চল বাইরে যাই, বাইরে গিয়ে খেলি। তুই যে খেলবি, বাইরে তো কোনো লোকই নেই, সবাই ঘুরতে গেছে, কেউ কক্সবাজার গেছে, তাহলে তো কেউ বিচে গেছে, কেউ গেছে তার মামার বাড়ি, আর কেউ গেছে তার পিসি বাড়ি। এরকম করতে করতে কেউই নেই, খালি তুই আর আমি আছি। হ্যাঁ রে, চল ভাই, আমরা তো জন্য এক জায়গায় চলে যাই। চল, তুই তোর মা বাবাকে রাজি করা, আর আমি আমার মা বাবাকে রাজি করাই, দেখি যেতে দেয় নাকি। তাহলে আমরা প্ল্যান করব কোথায় যাওয়া যায়। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। চল, আমি আর তুই মিলে আমার মা বাবাকে রাজি করাই, চল। আচ্ছা তাহলে চল। কি হলো রে, তুই যে এখানে নিয়ে আসলি? মা বলেছিল যে মা এই রেস্টুরেন্টে আসবে, তাই আমরা যেন এখানে আসছি। এখন শুধু শুধু করে বসে থাকা যায় না, তাই এই নাচোস আর এই চা অর্ডার করেছি, নে খা। আমি একটু রেস্টুরেন্ট থেকে ঘুরে আসছি। অনেকক্ষণ হয়ে গেল তো, ও এখনো আসছে না কেন? আধা ঘন্টা হয়ে গেল, ও এখনো আসছে না। ও কি টয়লেট করতে গেছে না পাবলিক টয়লেট বানাতে? 1 ঘন্টা হয়ে গেল, ও এখনো আসছে না। এবার বুঝলাম, ওর তো আমাকে ফাঁসানোর প্ল্যান ছিল। ও মনে হয় বের হয়ে গেছে রেস্টুরেন্ট থেকে। এখন আমাকে বিল পে করতে হবে। যাই, গিয়ে বিলটা দিয়ে আসি, তারপর বাসায় যাই। ওকে দেখে নেব পরে। ওই তো আসছে। আর ও ও আজকে আসুক, আজকে ওর একদিন কি হবে আর আমার একদিন। ও আসতে দে ওকে। মহারানী তাহলে আসলো এতক্ষণ পরে। কিরে, তুই এতক্ষণ ওই সময় কোথায় ছিলি? তোর 2 ঘন্টা লাগে আসতে? হ্যাঁ, তোর জন্য আমাকে ওই রেস্টুরেন্টের বিল দেওয়া লাগছে, আর সম্পূর্ণ টাকা তো ছিল না, তাই বাসন মাজা লাগছে। সব তোর জন্য। আজকে তোর একদিন কি আমার একদিন খারাপ। আরে ভাই, বেশি বিল তো হয়নি, শুধু 1000 টাকা হয়েছে। আচ্ছা, ও কথা বাদ দে। যাই হোক, মা বাবা পারমিশন দিয়ে দিয়েছে ঘুরতে যাওয়ার, এখন কোথায় যাবি সেটা ডিসিশন কর। সত্যি তো? আমাকেও তো পারমিশন দিছে, আমি ফোন করে জেনে নিয়েছি। যেমন নাকি মা বলতে যা, বাট সাবধানে। আচ্ছা চল, কুয়াকাটা যাই, চল। ওখানে সমুদ্র সৈকত দেখলে খুব সুন্দর, খোলা বীজ, কত সুন্দর সমুদ্র, চল সেখানেই যাই। আচ্ছা তাহলে এইটাই ঠিক হলো যে কালকে আমরা কুয়াকাটায় যাব। তাহলে তুই যে বাসার ব্যাগ বক গুছা, আর আমি আর তুই একসাথে যাবো, মানে 10টার সময় রওনা দেবো এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, আমি তো বলছিলাম যে নাচিয়েছিলাম দুজনে আলাদা আলাদা যেতে, মানে তুই যা এক গাড়িতে, আমি যাই আর এক গাড়িতে, তাহলে দুজনে একই সময় রওনা দেব, কিন্তু তুই আগে যাবি, তারপর আমি যাব। তারপর ওই যে কোরাল বিচের একটা আছে না স্পট, ওইখানে তুই থাকিস, আমি এখানে আসবো না, ঠিক আছে? তাহলে এত তোদের কষ্ট করতে হবে না। আচ্ছা তাহলে যা, টাটা, আর সময় মতো এসে পড়িস বিচে। আমি একটা ব্যাপার বুঝলাম না, ও তো একলা গাড়িতে উঠতে তো ভয় পায়, তাহলে ও
একা যাওয়ার কথা চিন্তা ভাবনা করলো কেন? আলাদা 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 যাওয়ার জন্য রাজি হলো কেন? হ্যাঁ, যাই হোক, বেঁচে যেতে পারলে বাঁচি বাবা। সব কিছু গুছিয়ে নি তাড়াতাড়ি, সকাল সকাল আবার যেতে হবে তো। এসে গেলাম তাহলে পিসি স্পটে। ও এখনো আসলো না কেন? ও তো বলেছিল আমারও আগে আসবে। হ্যাঁ, অপেক্ষা করি, কি করবো আর। আচ্ছা, মানে এমন কেন মনে হইতেছে যে ও আমাকে বোকা বানাইছে? আচ্ছা, খারাপ, কিছুক্ষণ অপেক্ষা করি আরো। সন্ধ্যা হয়ে আসলো, ওর এখনো খোঁজ নেই। তার মানে ও আবার সত্যি আমাকে বোকা বানিয়েছে। আমার কাছে তো যাওয়ার টাকাও নেই, এখন আমি কি করব? তার মানে কি সারা জীবন আমাকে এখানেই থাকতে হবে? ফেসে গেলাম, ওর কথায় আমার বিশ্বাস করাই উচিত হয়নি। ধুর ও ব্যাং, এখন কি করব? যাওয়ার ভাড়া নেই যে যাব, এখন কি করব? ভালো করে মজা দেখিয়ে দিয়েছি ওকে, ও আর আসবে না আমার কাছে ভুলেও। মনে হয় যেন ওইখানে মানে ফাইসে আছে, সারা জীবন মনে হয় ওইখানেই থাকবে। থাকি, আমার কি। অরেঞ্জ ড্রিঙ্ক করে খাই, তারপর বিকালে আবার ঘুরতে যাব শিশু পার্কে বা ব্লেস পার্কে। তারপর এখানে কিছু বন্ধুদের ডেকে খাওয়া দাওয়া করব। তারপর রেস্টুরেন্টে যাব আর অনেক মজা করবো। মা বাবার কাছ থেকে যে টাকাগুলো পেয়েছি সেগুলো থেকে অনেক মজা করব। ওর নাম করে মার কাছে থেকে অনেক টাকা নিয়ে এখন মজাই মজা। বেচারা থাক ওখানে পড়ে মরুক। আমি যাই।